আলোচনার বিষয় পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত। বিষয়টি অনেক পরিচিত মনে হলেও বর্তমান প্রেক্ষাপটে তা অনেক গুরুত্বের দাবিদার। এজন্য খুতবাকে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য সকলের প্রতি বিনীত আবেদন। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে ইতিহাসের পাতায় আজকে জুন মাস, ইংরেজি খ্রিস্টাব্দ অনুযায়ী, ইংরেজি সন অনুযায়ী জুন মাসের আজকে 13 তারিখ 2025 ইংরেজি, এবং 30শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 15ই জিলহজ 1446 হিজরি। তার মানে বোঝা যাচ্ছে আমরা এখনো হারামের মাসে, অর্থাৎ অধিক সম্মানিত মাসের মধ্যে রয়েছে। তাহলে আমাদেরকে এই মাসকে অবশ্যই গুরুত্ব দিয়ে বাকি সময়টুকু চলতেই হবে। তো আজকে জুমার খুতবায় যে বিষয়টি কোরআন তেলাওয়াত, আমরা একটু লক্ষ্য করি কোরআনটা যখন নাজিল হয়েছিল তখন যেই যুগটা ছিল সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়া মানে শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, অসভ্যতার যুগ, অমানবিকতার যুগ, দয়াহীন একটা সময়ের যুগ, বর্বরতার যুগ, সীমাহীন পাপ যে সময় চলছিল সেই যুগকে বোঝানো হয়। তো এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন 610 খ্রিস্টাব্দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন কেন? এই সীমাহীন পাপ বন্ধ করতে হলে কোরআনুল কারীম নাজিল করতে হবে, এটাই আল্লাহ প্রয়োজন মনে করেছিলেন। আল্লাহকে বুঝতে হলে কোরআনুল কারীম নাজিল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রয়োজন মনে করেছিলেন। প্রথমেই বাবার অধিকারের কথা, মায়ের অধিকারের কথা, সন্তানের প্রতি পিতামাতার অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। অথচ সেই সময়কে জাহিলিয়াতের যুগ বলা হয়। লিখিত 3টি কারণে। এক, সে সময় একজন মানুষ জীবন্ত কন্যা শিশুকে মাটিতে পুঁতে রেখে দিত। একজন বাবা মার পরিবারে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা অভিশপ্ত জীবন, এটা বর্বরতার জীবন, এটা অসম্মানজনক জীবন। এটা ভেবেই সন্তানকে, মেয়েকে মাটিতে পুঁতে রেখে দিত। এইটা হচ্ছে 1 নম্বর কারণ। জীবন্ত কন্যা সন্তানকে পতিত করা হতো। এটা হচ্ছে জাহিলিয়াতের যতগুলো কারণ আছে তার মধ্যে 1 নম্বর কারণ। আরেক নম্বর কারণ হলো যে জাহিলিয়াতের যুগে মানুষ মূর্তি পূজা করত, শিরক করত। এটা হচ্ছে আরেকটি কারণ। জাহিলিয়াতের যুগে মানুষ শিরক করত এবং মূর্তি পূজা করত। এই 3টি কারণ মূলত জাহিলিয়াতের যুগকে, মানে জাহিলিয়াতের যুগ বলা হয় এই উল্লেখিত মৌলিক 3টি কারণ। তো এখন এই সময়ে মানুষের অবস্থা ছিল এরকম যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিব। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যখন কোনো মানুষের মেয়ে সন্তান, কোনো পরিবারে মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তখন বাবা ভাবত আমি তাকে কি জীবিত রাখবো নাকি জীবন্ত মাটিতে পুঁতে রেখে দেব। যদি মাটিতে পুঁতে রেখে দেই তাহলে আমার অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না।
যদি জীবিত রাখি তাহলে আমার এই চলাফেরা, সামাজিক যে প্রেক্ষাপট আমার জন্য দুর্বিষহ হয়ে যায়। আমি এখন কি করতে পারি? অবশেষে মেয়েকে মাটিতে পুঁতে ফেলে দিল। সেই সময় সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। তো এই কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে কোরআনের বিভিন্ন বিধান দিয়ে দিলেন। কিন্তু মূল কথা যেটা, সেটি হলো এই যে কোরআনুল কারীম নাজিল হলো সেই সময়ে জাহিলিয়াতের যুগের যেন অবসান হয়। ঠিক হয়েও গেল তাই। এক সময় জাহিলিয়াত দুরবিত হয়ে গেল, মানুষ আলোকিত হলো। যারা ছিল নারীর সতীত্ব হরণকারী তারা হলো কি নারীর সতীত্ব রক্ষা কবচ। এভাবে মানুষ দিন ফিরে পেল, এভাবে মানুষ পাপাচার বন্ধ করে দিল, সত্যের দিশা খুঁজে পেল। কারণ কি? কারণ কোরআনুল কারীম নাজিল হয়েছিল, কোরআনুল কারীমকে তারা ধরতে পেরেছে। কোরআনুল কারীম সেই সময় যারা গ্রহণ করেছিল, জাহিলিয়াতের যুগের মানুষগুলো ছিল জিরো। কোরআনুল কারীম পাওয়ার পরে তারা হয়ে গেল হিরো, মানে আলোক উজ্জ্বল মানুষ, সব মানুষে পরিণত হয়ে। সম্মানিত মসজিদের মুসলিম, তাহলে সেই সময়ে কোরআন পাওয়ার পরে মানুষ আলোকিত হতে হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ সর্বসেরা যুগ। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি করনি, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এভাবে তিনটি যুগের কথা বললেন যে আমার এই যুগ উত্তম যুগ, এর পরের যুগ, এর পরের যুগ, তারপরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা যদি খেয়াল করি, হজ, যাকাত, সিয়াম, কিয়াম, দান, সাদাকা, ভালো কাজ, ন্যায় কাজ, পাপ কাজ থেকে বিরত থাকা, এই সকল কাজগুলোই পৃথিবীতে হচ্ছে। কিন্তু এত মূল্যবান কাজের কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআনুল কারীম নাজিল করলেন। কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম বুঝতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী আমল করতে হবে। এই তাগিদ, এই গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম নাজিল করলেন। এজন্য আল্লাহ বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবীর উপর যেই নির্দেশ সেটা সমগ্র উম্মতে মুহাম্মাদের জন্য সেই নির্দেশ। ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি পড়ুন তার নাম। খলাকাল ইনসানা মিন আলাক, আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলে বুঝাইলেন, সৃষ্টির প্রতি তুমি যে জন্মগ্রহণ করেছো সেই সৃষ্টির প্রতি, সেই বিষয়ের প্রতি একটু লক্ষ্য করো। জমাট বাঁধা রক্ত ছেলে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে সৃষ্টি করে মানুষের রূপ দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন। অতএব যিনি এই কাজটি করেছেন তিনি তোমার ইবাদত, তার তাওহীদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তার যে দায়িত্ব তিনি দিয়েছেন, এই জন্য তাকে খুশি করার জন্যই তোমাকে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নাম। তাহলে আল্লাহর নামে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, এই কোরআনুল কারীম আমরা যে পড়ব, এর যে তাৎপর্য, যে গুরুত্ব, ফজিলত, এগুলো যদি আমি বলতে যাই তাহলে এই লিমিটেড টাইম, এই 30-40 মিনিট সময় শেষ করা যাবে না। শুধু ভূমিকাতে বা শুরুতে আমি এতটুকু বলি যে কোরআনুল কারীমের সবচাইতে বড় মুজিজা হলো সিফাতুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সিফাত বা আল্লাহর গুণাবলী। এটা হচ্ছে কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কথা। এটা কি? আল্লাহর কথা। কোরআনুল কারীমের যত কথা এগুলো হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ এগুলো কথা বলেছেন, এগুলো উল্লেখ করেছেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন। আপনি আজকে সকালবেলা কোরআনুল কারীম পাঠ করেছেন মানে
সেই কিতাবটা পাঠ করেছেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। আপনি ইংরেজি পড়েছেন, আপনি সাহিত্য পড়েছেন, আপনি বিজ্ঞান পড়েছেন, আপনি ইংরেজি পড়েছেন, আপনি ফিজিক্স পড়েছেন, আপনি কেমিস্ট্রি পড়েছেন, পড়েন, কিন্তু এগুলোর সূত্র হচ্ছে আল কোরআন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যে কিতাবটি পড়েছিলেন সেটি হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, সেটি আমরা পাঠ করি। তাহলে কোরআনুল কারীম পড়লে বোঝা যায় এই কিতাবটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, সেটা আমরা পাঠ করছি। কোরআনুল কারীমের দ্বিতীয় কথা আমি যেটা বলবো সেটি হলো এই মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে 25 জন নবীর কথা কোরআনুল কারীমে এসেছে। প্রত্যেক নবীর মুজিজা ছিল, প্রত্যেক নবীর মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগী একজন, শরীরে হাত লাগালেই তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটি লাঠি দিয়েছিলেন, সমুদ্রে আঘাত করলেন, শত্রুর মোকাবেলায় আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। তার দরবল নিয়ে তিনি লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। ফেরাউন এসে আসার সাথে অ্যাটাক হয়ে গেলেন, সেই সাগরের ভিতর নিমজ্জিত হয়ে গেল। তো এই যে লাঠি, এই লাঠি দিয়ে তিনি আঘাত করার কারণে 12টি রাস্তা হয়ে গেল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুজিজা। মুসা আলাইহিস সালামের এই লাঠি দিয়ে তিনি ছাগল চড়াতেন। তাকে অনেকগুলো নিদর্শন দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এখন কি সেই নিদর্শন আছে? না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নিদর্শন ছিল প্রত্যেক নবী, কিন্তু তাদের কোনো নিদর্শনই ওইভাবে দেখা যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন হজ্জের ব্যাপারে, আর সন্তানের ব্যাপারে, কুরবানির ব্যাপারে, সেগুলো অনেকগুলো বিষয় কোরআনে উল্লেখিত হয়েছে, যা আমরা ইতিপূর্বে অবগত হয়েছি। কিন্তু নিদর্শন হিসাবে বা মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত পবিত্র আল কোরআনুল কারীম কি করেছেন? পবিত্র আল কোরআনুল কারীম অক্ষত রেখেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই কোরআন অক্ষত থাকবে কিয়ামত পর্যন্ত। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হচ্ছে আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী। কোরআন আপনি যদি পড়েন তাহলে আপনার পক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি আপনি না পড়েন, না বোঝেন, না আমল করেন, তাহলে কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা 12 মাসের ভিতর শ্রেষ্ঠ, সর্বসেরা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যেই ফেরেশতার মাধ্যমে এসেছে সেই ফেরেশতা হচ্ছে ফেরেশতাদের মাঝে সর্বসেরা, জিবরিল আমিন। এই কোরআনুল কারীম যে নবীর উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম যেই উম্মতের প্রতি নাজিল হয়েছে সেই উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, সকল নবীর উম্মতের চাইতে তারা শ্রেষ্ঠ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে কোরআনুল কারীম এই মহা মূল্যবান একটি কিতাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব আছে কি যেই কিতাব পড়লে 10টি নেকি পাওয়া যাবে একটি অক্ষর পড়লে? এরকম কোনো কিতাব নেই। আমরা যদি একটু বিশ্লেষণ করি, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত কিতাব, যত বই
তৈরি হয়েছে, লেখা হয়েছে, সব কিতাব যদি এক পাল্লায় দেওয়া হয় আর পবিত্র কোরআনুল কারীমকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ওজনটাই কি হবে? বেশি হবে। কারণ কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। এখন বিষয় হলো, এই বিশাল গ্রন্থ আমরা পেয়েছি, পবিত্র কিতাব আমরা পেয়েছি, এই কিতাব পেয়ে আমাদের লাভটা কি? জাহিলিয়াতের যুগে কোরআন আসলো, কোরআন যারা গ্রহণ করলো তারা সোনালী মানুষ হয়ে গেল, তা আদর্শ মানুষে পরিণত হয়ে গেল। আজকের সমাজের দিকে তাকালে, আজকে দেশের দিকে তাকালে, সারা বিশ্বের দিকে তাকালে কোরআন আজকে আমাদের থেকে অনেক দূরে। কোরআন আজকে আমাদের থেকে অনেক দূরে। এখানে আমরা যতগুলো মুসল্লি এসেছি, যদি জিজ্ঞাসা করা হয়, বুকে হাত দিয়ে বলেন তো কতজন মুসল্লি এই কোরআনুল কারীম আপনারা পাঠ করতে পারেন? তাফসির তো থাকলো অনেক দূরে, অনুবাদ পড়া তো থাকলো আরো অনেক দূরে। তাহলে কোরআনুল কারীম আপনারা কয়জন পাঠ করতে পারেন? এক্ষেত্রে কিন্তু আমাদের যে পরিমাণ সেটা কিন্তু অনেক কম আসবে। তাহলে কোরআন পড়তে পারি এরকম পরিমাণটাই অনেক কম। অথচ আল্লাহর প্রথম নির্দেশ হলো তোমরা পড়ো, তোমরা কি পড়ো। কিন্তু আমরা সেই নির্দেশ আজকে ভুলে গিয়েছি। আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনুল কারীম কি করছি না, কোরআনুল কারীম পড়তে দিচ্ছি না, আমরা কোরআনুল কারীম শেখাচ্ছি না। একটু লক্ষ্য করেন, আপনি বেদাত সম্পর্কে জানবেন, শিরক সম্পর্কে জানবেন, সুন্নাতে আমল সম্পর্কে জানবেন, ভালো কাজ করবেন, কল্যাণের কাজ করবেন, ভালো মানুষ হবেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি শান্তির নীড় খুঁজে পেতে চান, কি করতে হবে? কোরআনুল কারীম পাঠ করতে হবে। কেননা কোরআনুল কারীম পাঠ করেই মানুষ শান্তির নীড় খুঁজে পেয়েছে। কোরআনুল কারীমের আদর্শ গ্রহণ করেই তারা শান্তির নীড় খুঁজে পেয়েছিল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের দেশে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান পিতার কথা শোনে না। এভাবে আমরা যদি একটার পর একটা জিনিস লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আমাদের অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কারণ কোরআনুল কারীম যেই ব্যক্তি পড়ে, শেখে, বোঝে, আমল করে, সেই ব্যক্তিটা সুন্দর। কোরআনুল কারীম যেই ব্যক্তি পড়ে, শেখে, আমল করে, সেই ব্যক্তি সুন্দর। তো ব্যক্তি যদি সুন্দর হয়, পরিবার সুন্দর হবে। পরিবার যদি সুন্দর হয়, সমাজটা সুন্দর হবে। আজ থেকে 25 বছর অথবা 30 বছর আগে একটু লক্ষ্য করে দেখেন, সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠত, মায়েরা, দাদিরা ঘুম থেকে উঠেই আগে ওযু করে সালাত আদায় করে কোরআনুল কারীম পাঠ করত, গুনগুন আওয়াজ হতো। আল্লাহর রহমত সেই পরিবারে ছিল। এখন আমাদের জীবনের অবস্থা হলো এরকম, মূল আদর্শ ভুলে গিয়ে, কোরআনের আদর্শ ভুলে গিয়ে, কোরআনের শিক্ষা ভুলে গিয়ে, কোরআনের তেলাওয়াত ভুলে গিয়ে, কোরআনের ভালোবাসা নষ্ট করে আমরা জীবনে প্রায় সিংহভাগ 50% আমরা ভালোবাসি মোবাইলকে। আমরা ভালোবাসি ইউটিউব, আমরা ভালোবাসি ফেসবুক, আমরা মোবাইল টিপি, আমরা মোবাইল চালাই। এটা আমাদের সন্তানেরা দেখে, দেখে তারাও শেখে। আজকের ছোট্ট শিশুগুলো মোবাইল ফোন, স্মার্টফোন অর্থাৎ টাচ ফোন চালাতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। আজকের শিশুরা স্মার্টফোন চালাইতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। আজকের বাবারা কোরআন পড়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে। আজকের মায়েরা মোবাইলে টাচ ফোন চালাতে চালাতে পরক্রিয়ায় লিপ্ত। তার যে ব্যক্তিত্ব সে হারিয়ে ফেলে, তার যে মর্যাদা সে হারিয়ে ফেলে, তার স্বামীর যে মর্যাদা সে হারিয়ে ফেলছে।
তার সন্তানের যে অধিকার সে ভুলে যাচ্ছে, মহান রব যে তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেটা সে ভুলে যাচ্ছে। এভাবে মোবাইল আমাদের মাঝ থেকে মূল্যবান সময় নষ্ট করে ফেলছে। তো কাজেই আজকে আমি এই বিষয়টা এই জন্যই উত্থাপন করলাম, আসুন আবার সমাজের শান্তি, আবার পরিবেশ সুন্দর করতে হলে কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম পড়াইতে হবে, কোরআনুল কারীমের দার্সে অংশগ্রহণ করতে হবে, কোরআনুল কারীম আপনার বাড়িতে রাখতে হবে। আপনি দেখবেন আগেকার মুরব্বী মানুষেরা কোরআনুল কারীমের রেখে দিত আপনার ওই আলমারিতে অথবা র্যাকের উপরে কাপড় দিয়ে মুড়ে রেখে দিত। কোরআনুল কারীমটা যখন নিত তখন সেই কোরআনুল কারীম নিয়ে একটা চুমো খেত কাপড়ের উপর দিয়ে। কাপড়ের কি সম্মান, শুধু কোরআনুল কারীমের সাথে লেগে আছে তাই কাপড়কে চুমো খেলো। যদিও এটা চুমো খাওয়ার শরীয়তের কোনো বিধান নেই, কিন্তু ভালোবাসায় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সে কাপড় সহ চুমো খেয়ে ফেলল। আর আজকে আমাদের মোবাইল টিপতে টিপতেই, মোবাইল চালাইতে চালাইতে রাতের 11টা 12টা, আবার ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নেই। আমি জরিপ করে দেখলাম এভাবেই অধিকাংশ মানুষের সময়গুলো চলে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, যদি কারো জীবনের সাথে মেলে যায় ইস্তিগফার করুন, তওবা করুন, ফিরে আসুন। তাহলে আমি আপনাদেরকে যে কথাটি বলতেছিলাম সেটা হলো কোরআনুল কারীম শিখতে হবে। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা ইজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্থানে মসজিদে হোক, ঘরে হোক, ফি বুয়ুতিন, এখানে ঘরের কথাই এসেছে, ঘরে যখন কেউ কোরআনুল কারীম পাঠ করে এবং শিক্ষা দেয়, কেউ কেউ শেখে, কেউ শিখাচ্ছেন, আবার কেউ কেউ কি কোরআনুল কারীম শিখছেন, এরকম যখন হয় ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করেন, তাদেরকে প্রশান্তি দান করেন। ফেরেশতারা তাদেরকে নিয়ে আল্লাহর কাছে কথা বলা বলি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তার বান্দাদের কথা উল্লেখ করেন। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে কি বোঝা গেল? কোরআনুল কারীম যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন, ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে খুশি হবেন এবং আসমানে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা বলি করেন। কিন্তু কোরআনুল কারীমকে আমরা পড়তে পারি? কোরআনুল কারীম আমরা পড়তে পারি। আমি একটু যদি আপনাদেরকে পুরো কোরআনের আপনার তাৎপর্য, মর্যাদা, ফজিলত বর্ণনা করতে দেই তাহলে সময়ের ব্যাপার। আমি সংক্ষেপে শুধু কয়েকটি সূরার ফজিলত আপনাদেরকে বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, বিশেষ করে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল বাকারা পাঠ করবে, সূরাতুল বাকারা, সূরা বাকারা যেই ঘরে পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে। কিন্তু আমরা এই আমলটা করি না। আমরা কি করি? আয়াতুল কুরসির একটা ছবি দোকান ঘরে লেগে দেই, কি হবে? বরকত হবে। আমরা কি করি? মানুষ যখন মারা যায় তখন তার নিকটে কি করি? ইকরাউ সূরাত ইয়াসিন মাওতাকুম, আমরা তখন মৃত ব্যক্তির নিকটে গিয়ে সূরা ইয়াসিনটা পাঠ করি। কেন? তার জন্য কল্যাণ হবে। হাদিসটা তো জয়ীফ। আমরা ফজরের পরে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত পাঠ করি। কেন? ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। হাদিসটি তো জয়ীফ।
তো জয়ীফ যদি হয় সহি একটা আমল বলে দেখান। আল্লাহর নবী বললেন, যখন কোনো ইমানদার ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, ফিরে আসার পূর্ব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাহলে আল্লাহর নবী বললেন, যখন মানুষ মৃত্যুর সময় উপনীত হয় তখন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর কি করো? তালকিন দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমরা সূরা ইয়াসিন পাঠ করি। আচ্ছা, সূরা ইয়াসিন যদি পাঠ করতেই হয় তাহলে মৃত ব্যক্তির নিকটে কেন? মৃত ব্যক্তি আর কোরআন শুনে কি করবে? মৃত ব্যক্তি আর কোরআনের প্রতি কি আমল করতে পারবে? আমার জীবনের সিংহভাগ চলে গেল ফাজাইলে আমল পড়ে, আমার জীবনের অনেক সময় চলে গেল ফাজাইলে আমল পড়ে, মুনতাকাবে হাদিস পড়ে, নিয়ামুল কোরআন পড়ে, মুকসিদুল মুমিনিন পড়ে, বিহিস্তি জিওয়ার পড়ে। সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক নাই। যখনই আমি মারা গেলাম তখনই আমার নিকটে সূরা ইয়াসিন পড়লেই নাকি আমি সফল। এই ধারণা ভুল, এই ধারণা মিথ্যা। প্রত্যেকটা ধারণা হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী, প্রত্যেকটা আমল হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃত ব্যক্তিকে কোরআন শোনাতে পারবেন না। আপনি মৃত ব্যক্তিকে কোরআন শোনাতে পারবেন না। ওয়ালা ইয়াসমাউ সুম্মা দুআ, এবং তাকে দোয়াও শোনাতে পারবেন না। তাকে ডাকলে সে শুনবে না, তাকে ডাকলে কোনো লাভ হবে না। যদি লাভ না হয় তাহলে মাজারে গিয়ে কেন ডাকি? কবরে গিয়ে কেন ডাকি? মাজারে কেন আমি খাসি নিয়ে যাই? এগুলো সুস্পষ্ট হারাম, এগুলো শিরক। শিরক করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। তাহলে সূরা ইয়াসিন পাঠ করলে এরকম মর্যাদা মনে করা যাবে না। সূরা হাসর পাঠ করলে, শেষের 3 আয়াত পাঠ করলে এরকম মর্যাদা মনে করা যাবে না। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার যতগুলো সূরা আছে তার মধ্যে একটা মাত্র সূরা, যেই সূরার নাম সূরাতুল হাসর, এর শুরুতেও আল্লাহর প্রশংসা এবং শেষেও আল্লাহর প্রশংসা। দ্বিতীয় কোনো সূরাতে নেই। সুবহানাল্লাহ। অথচ যে আমলের কথা আমরা জানতে পেরেছি এটা হচ্ছে কি? জয়ীফ, আমলযোগ্য, গ্রহণযোগ্যতা নেই। আমরা জানি যদি কোনো ব্যক্তি ওযু করে, ওযুর পরে সূরাতুল কদর পাঠ করে একবার, তাহলে সে সাহাবায়ে কেরামের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ওযুর পরে 2 বার সূরা কদর পাঠ করে তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পায়। ওযুর পরে যদি কোনো ব্যক্তি সূরা কদর 3 বার পাঠ করে তাহলে সে নবী এবং রাসূলদের সাথে তার হাসর হবে। এই কথাটি জাল, মিথ্যা, বানোয়াট। যদি কেউ ওযু করে, ওযু করার পরে বলে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, এইভাবে কতগুলো মর্যাদা আপনার ওযুর ব্যাপারে বলা হয়, এগুলো সব জাল, মাউজু, মিথ্যা, ভিত্তিহীন। এগুলো আমল গ্রহণযোগ্য নয়। কেন? কোরআনের সাথে সম্পর্ক নাই, তাই এগুলো জানার সুযোগ নেই। অথচ বিশ্বনবী বললেন, যেই কাজটা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় সেই কাজটা অসম্পূর্ণ থাকে। যে কোনো কাজ যদি কেউ বিসমিল্লাহ ছাড়া শুরু করে তাহলে সেই কাজটা অসম্পূর্ণ হয়, যদিও তা সমাপ্তি ঘটে যায়। একটা কাজ আপনি শুরু করেছেন, কাজ শেষ হয়েছে, কিন্তু বিসমিল্লাহ বলেননি। কাজ শেষ হয়েছে কিন্তু এর গুরুত্ব, এর ফজিলত, এর মর্যাদা, এর পাওয়া, এর কল্যাণ, এর বরকত যা আপনি মূল মনে করেন তা অসম্পূর্ণ থেকে যায়। কারণ এই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি। এভাবে বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না, লাম ইউযকার ইসমুল্লাহ, তাহলে তার ওযুই হলো না। যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না তাহলে তার ওযুই হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ওযুর শেষে
এই দোয়াটা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় এসেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কত চমৎকার অর্থ, কত চমৎকার কথা আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, ফাকাত ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সবার জন্য ওযুর পরে যদি এই দোয়াটা পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কি বলবেন? আল হক, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। কারণ কোরআন পড়ে না, কোরআন জানে না, আদর্শের সাথে মিল নেই, এই জন্য মনে যা চায় সে আমল করে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই আমল থেকে ফিরে আসতে হবে। এই আমল আমাদের নিকটে গ্রহণযোগ্যতা পাবে না। তো বলতেছিলাম কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব, কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব। কোরআনুল কারীমে যদি কোনো ব্যক্তি সূরা বাকারা পাঠ করে, তার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একদিন সূরা ইখলাস পাঠ করতেছেন। আল্লাহ নবী শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ নবী বললেন, আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, প্রত্যেক একজন সাহাবীকে আল্লাহর রাসূল তাকে সফরে পাঠালেন। তিনি প্রত্যেক সালাতে সূরা ফাতিহার পরে একটি সূরা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করতেন। এই বিষয়টি দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে অবজেকশন দিলেন, অভিযোগ জানালেন যে এই ব্যক্তি সূরা ইখলাস বা প্রত্যেক রাকাতই পড়ে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা তাকে জিজ্ঞাসা করো সে কেন এই সূরাটা পাঠ করে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে, ওই ব্যক্তি বললেন যে এই সূরাটিকে আমি ভালোবাসি। বললেন, কেন ভালোবাসো? এই সূরাটির মধ্যে আল্লাহর তাওহীদ, আল্লাহর পরিচয় রয়েছে, এই জন্য আমি এই সূরাটিকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো সূরা ইখলাস, সূরা বাকারা, সূরা মুলক। যদি কোনো ব্যক্তি সূরা মুলক পাঠ করে দৈনিক, তাহলে আল্লাহর নবী বললেন যে সূরা মুলক যে ব্যক্তি পাঠ করবে নিয়মিত, তাকে এই 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি তার কবরের আযাব থেকে তাকে বাঁচাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, আবু হুরায়রার হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে ব্যক্তি আয়াতুল কুরসি দৈনিক রাতের বেলা ঘুমানোর আগে পাঠ করবে, তাহলে এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন রক্ষা কবচ ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা পাহারা দিবে তার বাড়ি, তার ঘর, তার বাসস্থান। সুবহানাল্লাহ। তার নাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন, এই ঘটনা আপনারা জানেন। আল্লাহর নবীর জামানায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু গনিমতের মাল পাহারা দিচ্ছিলেন। ইবলিস শয়তান মানুষের রূপ নিয়ে চোর সেজে 1 দিন 2 দিন 3 দিন আসলেন, আসে মাল উঠে নিয়ে চলে যাচ্ছেন। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। কে তুমি? আমি খুব দরিদ্র, অসহায়, আমার সন্তান না খেয়ে আছে। এভাবে কাকুতি মিনতি অভিযোগ করতে লাগলেন। আবু হুরায়রার হৃদয়ে দয়া হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ছেড়ে দিলেন। অবশেষে 4th দিনে আবার চলে আসলো, আজকে তোমাকে আমি ছেড়ে দেব। তখন বললেন, আমি আপনাকে ছাড়তে পারি একটি শর্তে, সেটি হলো এই যে আপনাকে আমি একটি দোয়া শিক্ষা দেব, যেই দোয়া পাঠ করলে আপনার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। কি? সেটি হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সম্মানিত মসজিদের মুসল্লি, এই ঘটনা
আল্লাহ নবীর কাছে পেশ করা হলো। পরের দিন আল্লাহ নবী তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, তখন বললেন সে হলো ইবলিস, শয়তান, কিন্তু সে যে আমলের কথা বলেছে এটা বিশুদ্ধ। আমাদের সমাজে তো কত জাল জয়ীব আমল চলে, বিশুদ্ধ আমল আমরা খুঁজে পাই না। এটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াতের ফজিলত মর্যাদা, যাকে আয়াতুল কুরসি নামে আমরা চিনি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে স্পেশাল 2-3টি জিনিস দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো 5 ওয়াক্ত সালাত, আরেকটি হলো সূরা বাকারার শেষের 2 আয়াত। সুবহানাল্লাহ, সূরা বাকারার শেষের 2টি আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের 2টি আয়াত রাতে পাঠ করে ঘুমাবে, কাফাতাহু, তার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটা আপনার হেফাজতের জন্য হোক, শত্রুর মোকাবেলায় হোক, আপনার শান্তিতে ঘুমানোর জন্য হোক, যে কোনো ক্ষেত্রে কাফাতাহু, তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এভাবে প্রত্যেক সূরার মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হুদ, সূরা তাকবীর, এই ধরনের সূরা আল্লাহ নবী বলেন এই সূরাগুলো আমাকে বিরুদ্ধ বানিয়ে দিয়েছে। কিয়ামতের কথা, কঠিন শাস্তির কথা রয়েছে। আল্লাহ নবী বলেন এগুলো আমাকে বিরুদ্ধ বানিয়ে দিয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে কয়েকটি সূরার ফজিলত আমি আপনাদের সামনে উল্লেখ করলাম, তুলে ধরলাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনি আপনার হৃদয়ে, আপনার বুকে হাত দিয়ে বলেন, আজকে সকালে কি কোরআন পাঠ করতে পেরেছেন? এই প্রসঙ্গে আমার একটি কথা মনে হয়ে গেল। আবু দাউদের 1532 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা তাদু আলা আওলাদিকুম ওয়ালা তাদু আলা খাদামিকুম ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কখনো তোমাদের নিজের উপরে বদদোয়া করো না, তোমরা তোমাদের সন্তানের উপরে বদদোয়া করো না, তোমরা তোমাদের খাদেমের জন্য বদদোয়া করো না, তোমরা তোমাদের সম্পদকে নিয়ে বদদোয়া করো না। এত ধন সম্পদ ভালো লাগে না, ধন সম্পদ না হলেই ভালো ছিল, এইভাবে বলা যাবে না। কেন? গরিব মানুষ যেমন আল্লাহর কাছে প্রিয়, আমলের কারণে, আল্লাহর তাওহীদ লালন করার কারণে ধন সম্পদওয়ালা ব্যক্তিও আল্লাহর কাছে প্রিয়। তবে কোনো কোনো ক্ষেত্রে গরিবের মর্যাদা বেশি, কোনো কোনো ক্ষেত্রে ধনী বা বিত্তশালী ব্যক্তির মর্যাদা বেশি। বিত্তশালীর মর্যাদা আপনি যদি দেখতে যান, তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাবেন। আল্লাহ নবী বললেন যুদ্ধের জন্য কে কি দান করবে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা আছে সব দান করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে ওসমান গনি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলে তিনি বললেন 30,000 সৈন্যের আমি 3 মাস খাদ্যের বন্দোবস্ত করব। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই দেখেন ধন সম্পদের প্রয়োজন রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে যেটি বুঝাইতে চাচ্ছিলাম সেটি হলো এই, তাহলে কোরআনুল কারীম আমাদেরকে পাঠ করতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে। ও যে কথাটি বলতেছিলাম, আবু দাউদের 1532 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন তোমরা এই 4 স্থানে কখনো বদদোয়া করো না, 4 স্থানে বদদোয়া করো না। একটা হলো নিজের আত্মার উপরে, নিজের উপরে, নিজের জন্য, আরেকটা হলো সম্পদের জন্য, সন্তানের জন্য, খাদেমের জন্য। তোমরা কখনো বদদোয়া করো না। কেন? এই বদদোয়া খুব দ্রুত আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। এই কথাটা আমি এই জন্য উঠালাম। পিতা মাতা যা করে এর যে একটা প্রভাব সন্তানের উপর পড়ে। আপনি যখন মসজিদে আসবেন সালাতে, আপনার সন্তান দেখে দেখে শিখবে। আপনি যখন মসজিদে দান করবেন, আপনার সন্তান দেখে দেখে শিখবে। আপনি যখন অল্পতেই ঝগড়া দ্বন্দ্বে লিপ্ত হবেন, আপনার সন্তান দেখে দেখে শিখবে। আপনি যখন মানুষকে দেখে আগে সালাম দিবেন, আপনার সন্তান দেখে দেখে শিখবে। আপনি যখন সবসময় ভালো কাজের সামনে থাকবেন, আপনার সন্তান দেখে দেখে শিখবে। এই জন্য সন্তান আপনাকে অনুসরণ করে, সন্তান আপনাকে ফলো করে। সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। মক্কা বাইতুল্লাহিল হারামের একজন ইমাম আদিল আল কালবানি, তার জীবনী খুঁজলে পড়লে জানা যায় তিনি কালো বর্ণের একজন মানুষ,
মক্কার ইমাম হয়েছিলেন, কিন্তু তার মা ছোটবেলায় সে দুষ্ট ছিল, এই জন্য তার মা একদিন তার জন্য বদদোয়া করেছিলেন। বদদোয়া বলতে বুঝে শুনেই দোয়া করেছিলেন রাগের চোটে। তার মা বলেছিলেন, আল্লাহ যেন তোকে মক্কার ঘরের ইমাম বানায়। সুবহানাল্লাহ, কেউ বলতে পারলেন না। আল্লাহ যেন তোকে মক্কার ঘরের ইমাম বানায়, মানে তার কার্যক্রমে মা রাগান্বিত হয়ে মা এই দোয়াটি করলেন, আল্লাহ যেন তোকে মক্কার ঘরের ইমাম বানায়। আদেল আল কালবানি মক্কার ঘরে ইমাম হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, আমার এই সফলতার পিছে আমার মায়ের দোয়া এবং আল্লাহর সাহায্য এবং মায়ের দোয়াই হলো মূল কারণ। সুবহানাল্লাহ। আরেকজন, আমার এক চাচা মারা গিয়েছেন, তার ছেলের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বললেন, আমার সন্তান যদি 1 সপ্তাহের মধ্যে মারা যেত তাহলে আমি শান্তি পেতাম, এর জ্বালা যন্ত্রণা আমাকে আর ভালো লাগে না। 6 দিনের মাথায় সেই তার ছেলেটি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই কথাটি আমি এই জন্যই বললাম যে আপনি কোরআন পাঠ করবেন, কোরআন পড়বেন, কোরআনের অনুষ্ঠানে যাবেন, ভালো কাজ করবেন, এই আমলগুলো আপনাকে যেমন জিন্দা করবে, ঠিক আপনার সন্তানকেও জাগরিত করে তুলবে। আপনি যেমন মোবাইল চালান, আপনার মোবাইল চালান দেখে দেখে আপনার সন্তান শিখে ফেলে। আপনি ঝগড়া করলে বকা দেন, আপনার ছেলেও বকা দেয়। এভাবে এই আমলগুলো প্রভাবিত হয়। এই আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব, আসুন আমরা কোরআনুল কারীম পড়ি, কোরআনুল কারীম শিখি, কোরআনুল কারীমের প্রতিষ্ঠানকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ভালোবাসি। কোরআনুল কারীমের মাজলিসে স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে সওয়াবের আশায়, বরকতের আশায়, রহমতের আশায় সেখানে আমরা উপস্থিত হই, তাহলে আল্লাহর রহমত আমরা পাবো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কোরআন পাঠ করি, একটা অক্ষর পড়লেই 10টি নেকি, একটি অক্ষর পড়লেই 10টি নেকি। কোরআনুল কারীমের তাৎপর্য বুঝাইতে গিয়ে আমি বলি এভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন বোতহান এবং আকিক নামক বাজারে গিয়ে 3টি মোটা তাজা উট ক্রয় করে নিয়ে আসবে, কোনো কষ্ট ছাড়াই, আত্মীয়তার বন্ধন ঠিক রেখে, কোনো পাপ ছাড়াই। সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো সবাই ভালোবাসি। তিনি বললেন, তোমরা এই কাজটা করতে পারবে, আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। কি? তোমরা দৈনিক মসজিদে ফজরের পরে একটি আয়াত যদি শেখো, তাহলে একটি ওই দামি উটের সমপরিমাণ তোমরা উট অর্জন করতে পারবে এবং তার চাইতে দামি কিছু অর্জন করতে পারবে। তোমরা যদি 2টি আয়াত শেখো, তাহলে তার চাইতে দামি 2টি উট, তার চাইতেও দামি কিছু অর্জন করতে পারবে। তোমরা যদি 3টি আয়াত শেখো অথবা শেখাও, তাহলে তার চাইতেও দামি কিছু তোমরা অর্জন করতে পারবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআনুল কারীমের তাৎপর্য আমরা জানলাম, তাহলে বোঝা গেল আমাদেরকে কোরআনুল কারীম শিখতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে, নচেত কোরআনুল কারীম আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। সহিহ বুখারীর 5020 নম্বর হাদিস, এই হাদিসটি আরও এসেছে সহিহ বুখারীর 5057 নম্বর হাদিসেও এসেছে। এই বিষয়টি এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যেই মুমিন কোরআনুল কারীম পাঠ করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতো। কমলা লেবুর যেমন স্বাদ অতুলনীয়, সুগন্ধও রয়েছে, ঠিক যেই মুমিন কোরআন পাঠ করে তার উদাহরণ হলো এরকম। আর যেই মুমিন কোরআন পাঠ করে না কিন্তু কোরআন অনুযায়ী আমল করে, তার উদাহরণ হলো খেজুরের মতো, স্বাদ আছে কিন্তু অতটা সুগন্ধ নাই। আর যেই ব্যক্তি পাপাচারী অথবা মুনাফিক কোরআনুল কারীম পাঠ করে, তার উদাহরণ হলো যে স্বাদ আছে কিন্তু সেখান থেকে কোনো কি পাওয়া যায় না, সুগন্ধ পাওয়া যায় না। আর যেই মুনাফিক বা পাপাচারী ব্যক্তি কোরআন পাঠ করে না, তার উদাহরণ হলো মাকাল ফলের মতো, দেখতে সুন্দর কিন্তু তার স্বাদও নাই, তার সুগন্ধও নাই। তো কাজী
আমরা এখন কোন কাতারে আছি আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াতে হবে। আমাদের অত্ত মসজিদে মক্তব চালু হয়েছে, আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবেন, আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আল্লাহ নবী বলছেন, যারা বৃদ্ধ বয়সে কোরআন শিখতে লাগে, যারা তোতলায় পড়তে কষ্ট হয়, এমন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাবল সওয়াব দান করেছেন। দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তোতলায় হাদিসে এইভাবেই এসেছে। তো কাজেই আর কোরআন শিক্ষার পথে আমাদের দেশে দেখা যায় অনেক জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসা হচ্ছে, নির্বিঘ্নে দিন দেওয়ার কাজ চলছে। কতকগুলো মানুষ এমনিতেই কি করে, সেখানে হিংসাহিংসি করে, কতকগুলো মানুষ এমনিতেই সেখানে রেশারেশি করে, ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন, ওই ব্যক্তির চাইতে আর জালেম কোন ব্যক্তি হতে পারে যে কোরআন শিক্ষার পথে, কোরআনের মাদ্রাসার শিক্ষার ব্যাপারে, কোরআন শিক্ষার ব্যাপারে আসতে শিখতে বাধা দেয়, তার চাইতে আর কোন ব্যক্তি জালেম হতে পারে? তাহলে কোরআন শিক্ষার কাজে শুধুই সহযোগিতা, বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা যে কোনো ব্যক্তি হোক, আমিও হতে পারেন, আপনিও হতে পারেন। কোরআনুল কারীম যেইখানে শিক্ষা দেওয়া হয়, মসজিদ, মসজিদেও আসতে হবে, মসজিদে আপনাকে আমাকে আসতে হবে, সেখানে কাউকে আসতে বাধা দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে আকীদার একটু ডিফারেন্স হয়ে গেলে, পার্থক্য হয়ে গেলে, আমরা অনেকেই যারা আজ বিশুদ্ধ আকীদার মধ্যে রয়েছে, অনেক দূরে থেকে একটু বিশুদ্ধ আকীদার মসজিদে সালাত আদায় করতে আসে, আপনার একটু বিশুদ্ধভাবে খুতবা শুনতে আসে, সহিভাবে কিছু জানতে আসে, তাদেরকে বাধা দেওয়া হয়। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বললেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চাইতে আর বড় জালেম কে হতে পারে যে মসজিদে যেতে বাধা দেয়। আল্লাহ আকিল তাকফির ইশারা। সম্মানিত মসজিদের মুসল্লি, কাজেই মসজিদে আসতে কাউকে বাধা দেওয়া যাবে না, কোরআন শিক্ষার পথে কাউকে কখনো বাধা দেওয়া যাবে না। এগুলো কাজে শুধুই সহযোগিতা। বর্তমানে এই যে গত 2-3 দিনে, আজকে সকাল 8টার সময় সংবাদ বলছে যে বাংলাদেশে প্রায় শতকরা 3 জন নারীর মধ্যে 2 জন নারী যৌন নিপীড়নের শিকার। কারণ হলো নারী তো কোরআন পড়ে না, নারীর পেট থেকে যেটা হচ্ছে সেটাকেও কোরআন পড়ায় না। কোরআনের লফজ, কোরআনের কওল, কোরআনের আদর্শ নারীর ভিতরে নাই। নারী আছে মেকআপ নিয়ে, নারী ময়দানে নামে বোরকা পরতে পারবো না, এটা হচ্ছে নারীর আদর্শ। নারী এই আন্দোলনের শরীক হয়। তো এই নারী, আপনি যদি খোলামেলা চলাফেরা করেন, আপনি যদি আপনার আদর্শ ভুলে যান, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য এই আদর্শ থেকে ফিরে আসতে গেলেও কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তো কাজেই আমি আপনাদের কাছে এতটুকুই বলি যে সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই যে গতকালকে একটা ফ্লাইট দুর্ঘটনা হলো, অনেকগুলো মানুষ আহত হয়েছেন, 204 জন লাশ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ভারতে। তো এখানে কি তাওহীদ, মানুষ মারা যাবে যে কোনো মুহূর্তে, এই কথাটাই তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন। এই যে করোনা ভাইরাস আবার কি করছেন, জোরালোভাবে জায়গা দিচ্ছেন, করোনা ভাইরাস আবার আছে। কেন এতদিন ছিল না? মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন পাপ দিবেন। ওয়ায়াকসিরুল জাহাল ইয়ারফাউল ইলম ওয়ায়াকসিরুল জাহাল, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, কোরআনের এলেম উঠে যাবে, কোরআনের সাথে সম্পর্ক উঠে যাবে। তখনই এই গজবগুলো আল্লাহ কি করবেন, আল্লাহ এগুলো নাজিল করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে খুতবার যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছি। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কোরআন পড়তে পারেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর রহমত আপনার বাড়িতে নাজিল হবে, অবতীর্ণ হবে অবশ্যই ইনশাআল্লাহ।
আর যারা পড়তে পারেন না তারা কোরআন শেখার জন্য সচেষ্ট হন। আমাদের এই মসজিদে বড়দের জন্য কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে, ছোটদের জন্য রয়েছে, এক্ষেত্রে আমরা শামিল হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু কি কোরআন তেলাওয়াত নাকি? লক্ষ্য করে দেখেন তো, ওযুটা ঠিকমতো কয়জনের হয়? রুকুটা কি ঠিকমতো হচ্ছে? আত্তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুরা কি বিশুদ্ধ উচ্চারণ আমি পারি? এগুলো বিষয়ে আমি কবে সচেতন হব? কখন যে আমার কাছে মৃত্যু নামের সেই হুকুম আল্লাহ অবতীর্ণ করবেন তা আমাদের কারোই জানা নাই। কাজী আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনকে সম্মান করি, কোরআন যারা পড়ে, যারা পড়ায় তাদেরকে ভালোবাসি, তাদেরকে মোহাব্বত করি। কোরআনের প্রতিষ্ঠানে আমরা বেশি বেশি দান করি, কোরআনের পথে বেশি বেশি দান করি। কোরআনুল কারীম যেই কচি বাচ্চাগুলো পড়ে তাদেরকে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। কোরআন শিক্ষার কার্যক্রম যেই প্রতিষ্ঠানে হয় সেই প্রতিষ্ঠানকে ভালোবাসি, বলি আল্লাহুম্মা আমিন।